হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে আমি বিনা ডকুমেন্ট বা ভিসা রেসিডেন্ট পারমিট ছাড়া বেলজিয়াম থেকে আমি গ্রিসে ফ্লাইট করব। তারই আমি আজকে ভিডিও আপলোড করব বা ভিডিও বানাইতেছি। তো চলেন দেখি, আগে এয়ারপোর্টে যাই। এখন গাড়িতে আছি, এয়ারপোর্টে যাই। এই জায়গায় ফসলের বদলি পার্কিং বানায় ইনকাম করে। ফসল করলেও ইনকাম আছে, পার্কিং বানাইলেও ইনকাম আছে। ওই দেখেন ওই গাড়ি পার্কিং করে তারা আমার সাথে আমার মামা আছে, মানে আমার বোনের ছেলে হিসাবে বাগিনা হয়। তো উনি আমার থেকে 3-4 বছরের বড়। তো উনি বেলজিয়ামেই থাকে, আমি ওনার কাছেই ছিলাম এতদিন। উনি পোল্যান্ডে মেয়ে বিয়ে করছে, ওনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ে প্রায় 9 বছর বয়স আর ছেলে 1 বছর হয়েছে। তো যাই হোক, উনি আমাকে এয়ারপোর্টে উঠাই দেওয়ার জন্য যাইতেছে। উনি টিকিট কেটে দিয়েছে, সব কিছু করছে। তো উনি অনেক হেল্পফুল, আমার আপন বোনের কত বোনের ছেলে। তো ওনার সাথেই যাইতেছি। তো উনি আমার এয়ারপোর্ট নামাই দিব। তো এখানে কিন্তু আমার কাছে কোনো ধরনের ডকুমেন্ট নাই, ঠিক আছে? কোনো ধরনের ডকুমেন্ট নেই আমার, শুধু সাদা পাসপোর্ট দিয়ে উনি আমার জন্য টিকিট কাটছে। তো আসেন দেখাই কিভাবে আমি যাই, ঠিক আছে? আর আগের যত ভিডিও আমি আপলোড করছি, আমি কিভাবে পুরো ওমান থেকে 12টা দেশের বর্ডার ক্রস করে বাই রোডে আমি এই বেলজিয়াম পর্যন্ত আসছি, সম্পূর্ণ ভিডিও আপলোড করছি। আপনারা চাইলে যাই আপনার চ্যানেলে দেখতে পারেন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস করবেন। আমি যদিও এখন বর্তমানে অনেকটা ব্যস্ত থাকি, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার জন্য। তো এটা হচ্ছে পার্ক। তো আমি ঢুকে গেলাম ভিতরে। আমার সামনে আমার বাগিনা, মানে আমার মামা, ওই যে লাল গেঞ্জি পরা, আমার লাকি সাথে তার, ঠিক আছে? তার সব কিছু আছে। তো আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম, তারে বলছি যে আমি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি, আমার এটা অনেকের দেখার জন্য বা আমার নিজের জন্য আমি রেখে দিলাম। উনি আমাকে দেখায় নিয়ে যেতেছে। তো অন্য অন্য এয়ারপোর্টের মতো ইউরোপে এত ঝামেলা হয় না। এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো অনেক ফ্রি থাকে। এখানে আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি ভ্রমণ করতে পারবেন, কিন্তু তারপরেও অনেক সময় যদি আপনাকে সন্দেহ হয়, ঠিক আছে, তাহলে চেক করবে। তো আমাকে সন্দেহ করে কিনা আমি জানি না, ঠিক আছে? আর আমাকে আটকায় কিনা আমি তাও জানি না। তো আশা আছে ইনশাল্লাহ সহি সালামতে পৌঁছাইতে পারবো গ্রিসে, ইনশাল্লাহ। দেখা যাক, ঠিক আছে? আর গ্রিসে আমি কেন যাইতেছি এই ভিডিওগুলো আমি বানাবো, এবং গ্রিসে যাওয়ার পরে আমার কি হয় এবং আমি কি অবস্থানে আছি এখন, আমি সম্পূর্ণ ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা অনেক ভালো ভালো কমেন্টস করতেছেন এবং আমার জন্য অনেকের ভালোবাসা বা অনেকে দোয়া করছেন, ঠিক আছে? আমি সাকসেস হয়েছি ভাই। আপনাদের সবাইকে বলতেছি, বা আমার অডিয়েন্স যারা আমাদের দেখেন বা আমাদের ফলো করেন, আমার ভিডিও লাইক করেন, সবার জন্য সুসংবাদ যে আমি সাকসেস হয়েছি এবং সম্পূর্ণভাবে সাকসেস হয়েছি। তো কীভাবে সম্পূর্ণভাবে সাকসেস হয়েছি আর এখনকার কী অবস্থান, আমি আপনারা যদি চান আমি সম্পূর্ণ ভিডিও বানায় আমি ছাড়বো। যদি আপনারা চান, ঠিক আছে, তার জন্য কমেন্টসে জানায়েন যে চান কি না। তো এখন আসছি চেকিংয়ে আইসা পড়লাম, ঠিক আছে? কোনো ধরনের এখনও সমস্যা হয়নি। এই যে এখানে বেল্ট লাগানো আছে, ঘুরে ঘুরে যাইতে হয়। এখন দেখি আমার গেট কোন দিকে। গেট নাম্বার 14। এখন আমার গেট নাম্বার খুঁজে বার করতে হইব। আমি চেকিং পাড়ায় চলে এলাম, ঠিক আছে? এটা হচ্ছে চেকিংয়ের পরের ভিউ। এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন শপ, ঠিক আছে, মদের বোতল আর কি, বার, আপনার যত কিছু দরকার সব পাইবেন ডিউটি ফ্রি। এখান থেকে একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি নেয়, ঠিক আছে? আর আমি গেটের উদ্দেশ্যে যাইতেছি। আপনার এইভাবে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? বিষয়টা হইতেছে, মনে করেন আপনার কাছে পাসপোর্ট আছে, তো আপনি ভিতরে ঢুকছেন,
আপনার জন্য সব ফ্রি। এখানে কোনো এক্সট্রা সিকিউরিটি নাই যে আপনাকে ডাক দিবে, চেক করবে কি আসে বিষয়, যে দেখতেই পাইতেছেন। মানে বাকিটা আপনার দেখা যাইতে হইব। সামনে আপনি ডিসপ্লে থাকবে, ঠিক আছে, ডিসপ্লেতে আপনার গেট নাম্বার, চেকিং নাম্বার, কয়টার দিকে। তো আমার ফ্লাইটটা উঠতেছে, আরও অনেক দেরি আছে। তো আমাকে মামা আগেই দিয়া গেছে, উনি চলে গেছে, আমি ভিতরে আছি। তো উনি বলছে যে যদি মামা কোনো সমস্যা হয় আমার ফোন দিয়েন, আমি আসি, ঠিক আছে। উনি আবার এই বেলজিয়ামে বিজনেস করে, ভালো, আল্লাহ মতো উনি ভালোই আছে, ঠিক আছে, ভালো মানুষ। এই তো তো এটা হচ্ছে ভিতরের সিন। এয়ারপোর্টগুলো অনেক, এটা বাংলাদেশ বা মিডল ইস্টের এয়ারপোর্টের মতো না, ইউরোপ অনেক। আর এর ভিতরে বেলজিয়াম, তো বেলজিয়ামই, বুঝছেন না, দেখতেই পাইতেছেন কত পরিষ্কার, কোনো ধরনের নোংরা নাই, ঠিক আছে। তো এখানে আমি তেমন টেনশনও করি না। পাসপোর্ট, হোয়াইট পাসপোর্ট দিয়ে কীভাবে সফর করতেছি তাই দেখাবো। এখানে হচ্ছে উপরে রেস্টুরেন্ট, এয়ারপোর্টটা এত বড়, ঠিক আছে। আর আমি তো, আমার কোনো ধরনের ভিসা পতাকা নাই, মানে ডকুমেন্ট নাই। আরও নার্ভাস, একটু তো নার্ভাস থাকবেনই আপনার কাছে, যখন আপনার সব কিছু থাকবে না, এক দেশ থেকে আরেক দেশে সফর করতে যাবেন, নার্ভাস তো হইবেনই। আমি গেট খুঁজে পাইতেছিলাম না, উপরে নিচে যাইতেছিলাম, ঠিক আছে, এরকম আর কি অবস্থা হইতেছিল। তো যাই হোক, পরে মনে করেন আস্তে, ভাই এটা কি কমু ভাই, এটা হচ্ছে মানে তখনকার যে পরিস্থিতি, আমার ব্রেন, ঠিক আছে, আমি তো একা, আমার সাথে কোনো ফ্রেন্ডও নাই যে আমি কারোর সাথে আমার মানে বুদ্ধিগুলা, পরামর্শগুলো শেয়ার করবো, ঠিক আছে। কিন্তু আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত একাই আইছি। আমার সাথেও যদিও অনেক জায়গায় লোক ছিল, আপনারা দেখছেন আমার পুরো ভিডিওগুলো, আমি কিন্তু জঙ্গলের ভিডিওগুলো ছাড়ছি, যেগুলো আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাইবেন না, ঠিক আছে। আর এরকম সিরিজও কেউ ছাড়ে নাই, আমি যেগুলো আপনাদের জন্য আমি ছাড়ছি। যারা, আমি জানি অনেকেই দেখতে আগ্রহ কিভাবে যায় বা রোডটা আসলে কিভাবে হয়, অনেকেই দেখতে আগ্রহ বা জানতে আগ্রহ, তাদের জন্যই আমি এই সম্পূর্ণ ভিডিওগুলো করছি। আমার অনেক কষ্ট হয়েছে, অনেক মাফিয়া ছিল, বা অনেকে বলছে যে ভাই মোবাইল বার করেন না, মোবাইল নিয়ে যাবো, ভাই ভিডিও করেন না, মোবাইল নিয়ে যাবো। আমি সব কিছু অপেক্ষা করেও আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাইছি। তো অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভালো লাগবো ভিডিওগুলো, কারণ এটা রিয়েল ভিডিও, এখানে কোনো এডিট নাই, কোনো কারচুপি নাই, ঠিক আছে। মোবাইলের মাধ্যমে করছি শুধুমাত্র আমি আমার স্মৃতিগুলো রাখা দেওয়ার জন্য। এর ভিতরে দেখতেছে আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হইতেছে, অনেকেই পছন্দ করতেছেন। তো আর কি, সামনে জানায়েন কি চান, কী ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ আমি দিমু, ঠিক আছে। আজকে পুরাটা তো দিতে পারি না, দ্বিতীয় পর্বতে দেখাবো যে কীভাবে আমি বিমান পর্যন্ত উঠি। যে বিমান তো দেখতেই পাইলেন, অবশ্যই আমি বিমানের গোড়ায়, এখান থেকে মনে করেন আমার যখন এয়ারপোর্টের গেট, বিমানের গেট খুলবে, তখন যে আমি সিরিয়ালে দাঁড়াবো, আমার কিন্তু প্রায়োরিটি টিকিট, ঠিক আছে, আমার প্রায়োরিটি টিকিট কেটে দিচ্ছে, আমি কোনো ধরনের সিরিয়াল ছাড়া আমি ডাইরেক্ট বিমানে যেয়ে বসি। আমি পুরো ভিডিও ওইটাও আমি দেখাবো, ঠিক আছে, কীভাবে আমার সিকিউরিটি গার্ড পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত এই ভিডিও, আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি, না করলেও সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।